মধ্যপ্রাচ্যের নাম শুনলেই আমাদের মাথায় এই তিনটি শব্দই প্রথমে আসে: তেল, টাকা আর যুদ্ধ। গত 100 বছর ধরে ইরাক, সিরিয়া, ইয়েমেন বা ফিলিস্তিন কোনো না কোনো দেশ সবসময় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে আছে। কিন্তু কেন এই অঞ্চলে শান্তি অধরা? আজকের ভিডিওতে আমরা কোনো পক্ষ না নিয়ে ইতিহাসের গভীরে গিয়ে জানবো এই ধ্বংসলীলার আসল কারণ কি। আমাদের ফিরে যেতে হবে প্রথম বিশ্বযুদ্ধের আগের সময়। তখন এই বিশাল এলাকাটি শাসন করত তুর্কি অটোমান সাম্রাজ্য। 1600 শতাব্দী থেকে তারা হাঙ্গেরি থেকে ইয়েমেন পর্যন্ত শাসন করেছে। তখন এখানে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই একসাথে থাকতো। কিন্তু 1900 শতাব্দীতে অটোমানদের শক্তি কমতে শুরু করে এবং ব্রিটিশরা এই অঞ্চলে নিজেদের আধিপত্য বাড়াতে চায়। প্রথম বিশ্বযুদ্ধের পর 1916 সালে ব্রিটিশ কর্মকর্তা মার্ক সাইকস এবং ফরাসি কর্মকর্তা ফ্রাঁসোয়া জর্জেস পিকট গোপনে একটি চুক্তি করেন। তারা কোনো স্থানীয় মানুষের মতামত না নিয়ে মানচিত্রের ওপর স্কেল দিয়ে সোজা দাগ টেনে দেশগুলো ভাগ করে দেন। তারা এটা ভুলে গিয়েছিলেন যে এই দাগগুলো মানুষের সংস্কৃতি, ধর্ম এবং গোত্রকে বিভক্ত করে দিচ্ছে। এটাই ছিল আজকের সমস্ত অশান্তির মূল বীজ। এই ভুল ভাগের কারণে কুর্দিদের মতো বড় একটি জাতি আজ কোনো দেশের মালিক নয়। তারা তুরস্ক, সিরিয়া, ইরাক ও ইরানে সংখ্যালঘু হয়ে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে ইরাকের মতো দেশ শিয়া, সুন্নি এবং কুর্দিদের জোর করে একসাথে করে দেওয়া হয়েছে, যার ফলে সেখানে সবসময় অভ্যন্তরীণ গৃহযুদ্ধ লেগেই থাকে। বিংশ শতাব্দীর শুরুতে যখন মধ্যপ্রাচ্যতে বিশাল তেলের ভান্ডার আবিষ্কৃত হলো, তখন এটি শুধু স্থানীয়দের জন্য আশীর্বাদ নয়, অভিশাপও হয়ে দাঁড়ালো। আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো তেলের উপর নিয়ন্ত্রণ পেতে এখানকার রাজনীতিতে নাক গলাতে শুরু করলো। যারাই তাদের স্বার্থের বিরুদ্ধে গিয়েছে সেখানে তারা সরকার পরিবর্তন বা যুদ্ধের ইন্ধন দিয়েছে। এরপর আসে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু। 1917 সালের বেলফার ঘোষণা এবং 1947 সালে জাতিসংঘের দেশ বিভাজনের সিদ্ধান্ত এই অঞ্চলে এমন এক ক্ষতের সৃষ্টি করেছে যা আজও শুকায়নি। পাশাপাশি 1979 সালের ইরানি বিপ্লব এবং সৌদি আরবের সাথে ইরানের আধিপত্য লড়াই পুরো অঞ্চলকে শিয়া সুন্নি মেরুকরণে ভাগ করে দিয়েছে। আজ সিরিয়া এবং ইয়েমেনের যে যুদ্ধ আমরা দেখছি তা আসলে স্থানীয় লড়াই নয়, এটি একটি প্রক্সি ওয়ার বা অন্যর হয়ে লড়াই। একদিকে ইরান সমর্থিত গোষ্ঠী, অন্যদিকে সৌদি আরব ও পশ্চিমারা। এই ক্ষমতার লড়াইয়ে বলি হচ্ছে সাধারণ মানুষ। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য মানচিত্রের সেই ভুল দাগগুলো আজও রক্ত ঝরাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সমস্যার সমাধান একদিনে সম্ভব নয়। যতক্ষণ না বাইরে থেকে অস্ত্র সরবরাহ বন্ধ হচ্ছে এবং এই কৃত্রিম সীমানাগুলোর চেয়ে মানবিক সংহতি বড় হচ্ছে, ততক্ষণ শান্তি আসা কঠিন। তো সংক্ষেপে জানানোর চেষ্টা করলাম যে কেন এখানে এত যুদ্ধ হচ্ছে। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।